জয়গুরু। এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয়া রীনা বিশ্বাস মাকে। রীনা মা জয়গুরু। জয় গুরু মাগো। 25 মিনিট পরে জয়গুরু। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙ্গা রাতুল চরণে প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বরমার চরণে প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার চরণে প্রণাম। আচার্য দেব শ্রী শ্রী দাদার চরণে প্রণাম। এতক্ষণ যারা নাম ধ্যানে যারা যুক্ত ছিলেন, যারা যুক্ত হতে পারেননি, সকলের সার্বিক উন্নতি, সুন্দর সুষ্ঠু জীবন পরমপিতা রাঙ্গা রাতুল চরণে প্রার্থনা করে আমি ঠাকুরের কথা কিছু বলার চেষ্টা করছি। আসলে সৎসঙ্গ কথার অর্থ হচ্ছে সত্যের সঙ্গ, মানে সৎসঙ্গ হলো সতের সংযুক্তির সহিত তদ্গতি সম্পন্ন যারা, আর তারাই আজকে নামদান মহাযজ্ঞে এখানে যুক্ত হয়ে এতক্ষণ পর্যন্ত আপনারা নামের মধ্যে ছিলেন। আমি আবারও পরমপিতা রাঙ্গা রাতুল চরণের যে মনোবাঞ্ছনা, যে মনোকামনা নিয়ে ধ্যান করেছেন, ঠাকুর যেন সবার ইচ্ছা পূরণ করেন। আসলে আমরা সবসময় বলি না যে আমরা সৎসঙ্গী, মানে এই যে শ্রীগুরু সঙ্গ, অবধূত সঙ্গ, এরকম বিভিন্ন সঙ্গ আছে আমাদের সনাতন ধর্মের ভিতরে। তাই আমরা সবসময় বলি যে আমরা সৎসঙ্গী। আর তার মানে আমাদের সৎসঙ্গী হতে হলে আমাদের আচরণ, দীক্ষার পূর্বে যা থাকুক না কেন, দীক্ষা নেওয়ার পরে, দীক্ষা গ্রহণ করার পর যদি আমাদের সেই আচরণ, চাল চলন সতের সংযুক্তির সহিত মানে মিলে, আমরা যদি আমাদের একটু যদি পরিবর্তন না হয়, তাহলে কিন্তু আমরা সৎসঙ্গী হতে পারিনি। মানে আমাদের দীক্ষার আগে যে আমাদের আচার ব্যবহার, চাল চলন, কথাবার্তা যা থাকুক না কেন, দীক্ষা নেওয়ার গ্রহণ করার পর যদি আমাদের সেইটা একটু পরিবর্তন, মানে আমাকে 30 বছর আগে যা মানুষ দেখেছে, দীক্ষা নেওয়ার পর 30 বছর পর যদি আমার ভিতরে একটু পরিবর্তন না হয়, তাহলে আসলে আমি সৎসঙ্গী হতে পারিনি। যেমন এই করোনাকালীন সময় থেকে অনলাইন যুক্ত হয়েছে। এর আগে আমার নিজের কথাই বলি, এর আগে আমার যা জানতাম না, এই অনলাইনের মধ্য দিয়ে এই 5 বছরে আমি অনেক কিছু শিখেছি। আমার মনে হয় অনলাইনে যুক্ত হয়ে আমাদের অনেক পরিবর্তন। যেমন নামের পূর্বে যে শ্রদ্ধেয়া, শ্রীমতী, মানে এই জিনিসগুলো বলতে হয়। আমরা অনেক আগে দেখতাম, মানে আজকে থেকে 30 বছর 40 বছর আগে নামের আগে শ্রীযুক্ত বাবু এই ধরনের অনেক কিছু যুক্ত করা হতো। কিন্তু সেগুলো এখন একদম বিলুপ্তির পথে। কিন্তু এই অনলাইনের মধ্যে থেকে যে শ্রদ্ধেয়া, শ্রীমতী, শ্রীমত্তা, সুশ্রী, এই জিনিসগুলা কিন্তু অনলাইনের মধ্যে দিয়ে শিখেছি। তাহলে এই অনলাইনের মধ্যে দিয়ে আমাদের আচরণ, চাল চলন, ব্যবহার অনেক পরিবর্তন হয়েছে। তখন আমি এখন বুক নিয়ে বলতে পারি যে আমি সৎসঙ্গী। তাই আসলে সৎসঙ্গী হওয়া কিন্তু মুখের কথা না, আমাদের আচরণ, চলা বলা, ব্যবহার, দীক্ষা নেওয়ার আগে যা ছিল তার সাথে যদি পরিবর্তন হয়, তখনই আমি বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমি সৎসঙ্গী। আর একদিনে কিন্তু সৎসঙ্গী মানে হওয়া যায় না। ঠাকুর বলছে না যে সৎসঙ্গ হচ্ছে মানুষ গড়ার কারখানা। আর এই একটা লাইনে সবকিছু কিন্তু বোঝা যায়, যে তাহলে আমি নিজেকে গড়তে হয়। প্রথমে আমাদের কিন্তু নিজেকে গড়তে হয়। ঠাকুর বলছেন না সত্যানুসারে, যে তুমি যদি সৎ হও, তোমার দেখা দেখি হাজার হাজার মানুষ সৎ হয়ে যাবে। তাই আমি যদি আগে নিজে যদি আমি ঠিক হই, তাহলে আমার দেখা দেখি পরিবারে অনেক মানুষগুলো ভালো হয়ে যাবে। যেমন যেহেতু আমরা ডিপিআর করি, মাতৃ সম্মেলন করি, মায়েদের সঙ্গে অনেক মায়েদের সাথে আমাদের সাথে কথাবার্তা হয়, জানাশোনা হয়। বিভিন্ন বাসায় গিয়ে আমরা শাশুড়ি এবং বৌমার যে ঘটনাগুলো বর্তমান প্রেক্ষাপটে যা হচ্ছে, মানে অমিল, শাশুড়ি এবং বৌমার সাথে অমিল হয়। তা আমি এই ঠাকুরকে ধরে যতটুকু বুঝছি, যে একটা মেয়ে বিয়ের আগে, হ্যাঁ বিয়ের পর যখন শ্বশুর বাড়িতে আসে, 6 মাস 1 বছর পর্যন্ত সে বাবার বাড়ির ধরনগুলা, আচরণগুলো তার মধ্যে থাকে। কিন্তু শ্বশুর বাড়িতে এসে যদি শাশুড়ি যদি ভালো হয়, শ্বশুর বাড়ির সব মানুষগুলো যদি একটু ভালো হয়, তখন দেখবেন যে বাবার বাড়ির যে এত 25 বছর 30 বছর যে শিক্ষাটা ওই মেয়েটি পেয়েছে, এই শ্বশুর বাড়িতে এসে সেটা চেঞ্জ হয়ে, বাবার বাড়ির সবগুলো চেঞ্জ হয়ে শ্বশুর বাড়ি ভালো গুণগুলো সে পেয়েছে। তা আমরা পরিবর্তনশীল তো মানুষ, আর দেখেই কিন্তু সবকিছু শিখে। আর ঠাকুরের যে বলছেন যে তুমি যদি সৎ হও, তোমার দেখা দেখি হাজার হাজার মানুষ সৎ হয়ে পড়বে। আর তুমি যদি অসৎ হও, তাহলে তোমার দুর্দশার সমবেদনা করার জন্য কোনো মানুষ আমরা পাবো না। তাই আমরা আসলে মানুষ, আমরা সবাই কিন্তু মানুষ, আমরা কিন্তু দেবতা না। আমাদের ভিতরে কাম, ক্রোধ, লোভ সব নিয়ে কিন্তু আমরা জন্মাই, আর এগুলিকে বাদ দিয়ে কিন্তু আমাদের কোনো কিছু না। কিন্তু এই জিনিসগুলাকে, এই যে আমরা প্রত্যেকদিন সত্য অনুজ্ঞা পাঠ করি যে আমি অক্রোধী, মানে আমার কোনো ক্রোধ থাকবে না, কিন্তু থাকে।
আমি নিরলস, আমি অলস না, কিন্তু তারপরও আমরা অলস ভাবে দিন কাটাই। মানে আমি নির্লোভ, বা কিন্তু আমার কোনো লোভ নাই। অনেকে বলে যে আমি কি লোভী, অথচ দেখি যে তার কথায় কথায় কোনো ছেলে মেয়েদের বা জন্মদিনে যদি গিফট পায়, অমুকে দিল 500 টাকা মাত্র, এই গিফট দিল, অমুকে 200 টাকা দিল বিয়ে বাড়িতে এসে, মানে এরকম করে করে বলে। তাহলে আমার ভিতরে আমরা সবাই কিন্তু মানুষ, আমাদের ভিতরে কাম, ক্রোধ, লোভ এই জিনিসগুলো থাকবে, আর এই জিনিসগুলো নিয়ে আমরা জন্মগ্রহণ করি। কিন্তু এই জিনিসগুলোকে আমরা একদম বাদ দিতে পারবো না, কিন্তু আমরা কিন্তু এই জিনিসগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। আমরা কিন্তু এই জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করব। যেমন গাড়িতে কিন্তু একজন ড্রাইভার থাকে, সেই ড্রাইভার কি করে গাড়িটাকে নিয়ন্ত্রণ করে, মানে ওই যে সব মানে সবকিছু মিলেই কিন্তু ড্রাইভারটা গাড়িকে নিয়ন্ত্রণ করে। তেমনি একজন মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য একজন সৎ মানুষ, মানে একজন ড্রাইভারের মতো, মানে নৌকায় যেমন মাঝি, গাড়িতে ড্রাইভার, সবকিছু মানে একজন আদর্শ গুরু দরকার। আর আমাদের পরম সৌভাগ্য যে সে আমরা ঠাকুরকে পেয়েছি। আমরা এই যে কাম, ক্রোধ, লোভ, অহংকার সবকিছু সঠিকভাবে নিয়ন্ত্রণের জন্য যে গুরুকরণ করা, এবং ঠাকুরকে ধরে কিন্তু এই জিনিসগুলো আমরা আহ অনেকটা নিয়ন্ত্রণ করতে পেরেছি। তারপর আমরা বলতে পারবো যে আমরা সৎসঙ্গী। আর আমাদের এই আচরণের যতক্ষণ পর্যন্ত আমাদের ভিতর সৎ চিন্তা, সৎ ভাবনা, সৎ চলন, সৎ বলন, আচার ব্যবহার ফুটিয়ে তুলতে যদি আমরা না পারি, কথাবার্তা সবকিছু, আমি দেখেছি আমাদের বাংলাদেশের ঋত্বিক দাদারা, আমাদের বাংলাদেশের গুরু ভাই বোনরা, আর ওপার বাংলা আপনাদের এই যে ঠাকুর দেওঘর যায়, কলকাতা যায়, যে কয়বার গেলাম, ওখানকার মানুষের ভিতর অনেক পার্থক্য। কারণ আমি এটা অফলাইনেও বলি, অনলাইনে বলি, আমি ঋত্বিক দাদাদের বা গুরু ভাই বোনদের অনেকে বলি যে আপনারা খুব বেশি কথা বলেন, কিন্তু আমি কলকাতা বা ঠাকুরবাড়ি থেকে কোনো ঋত্বিক দাদারা আসলে দেখি যে তারা না কথা খুব কম বলে, কারণ তারা নামে মগ্ন থাকে। আর আমাদের বাংলাদেশের মানুষগুলো খুব এত বেশি কথা বলে, মানে নাম ধান তাদের ভিতরে নেই, মানে হয় না, মানে সৎসঙ্গে গিয়েও একদম অস্থির একটা চঞ্চল ভাব তাদের ভিতর থাকে। তা ঠাকুর সত্যসময় বলছে যে নামে মানুষকে তীক্ষ্ণ করে, আর ধ্যানে মানুষকে স্থির এবং গ্রহণ করে। কিন্তু ধ্যান করে কিন্তু স্থির হয় না, জানি না কেন হয় না। তাই এই আমাদের সেই সৎ ভাবনা কিন্তু সৎ চলন বলন আমাদের ভিতরে নেই, যার জন্য আমরা আমাদের পরিবারটাকে সঠিকভাবে তৈরি করতে পারি না। অনেকে তারপর দুঃখ করে, মানে পরিবারটা যখন সুন্দর হয় না তখন বলে যে পরিবারের ছেলে মেয়ের দোষ, বলে অমুকের দোষ। কিন্তু আমি পরিবারের অভিভাবক, ওই যে ড্রাইভারের মতো, মাঝি, নৌকার মাঝির মতো, আমি যদি ঠিক চল না চলি, তাহলে কিন্তু আমার পরিবারের মানুষগুলো শিখবে না। তাই আসলে ঠাকুর সব সময়, ঠাকুরের প্রত্যেকটা বাণী, ঠাকুর তো অনেক বাণী দিয়েছেন আমাদের, প্রত্যেকটা বাণীর ভিতরে আমরা যে লক্ষ্য করি দেখতে পাবো যে ঠাকুর বারবার কিন্তু মানুষকে বলছে যে তুমি ইষ্টনিষ্ঠ হও, সুকেন্দ্রিক হও, ইষ্ট স্বার্থ পরায়ণ হও, শ্রেয়নিষ্ঠ হও, প্রেয়নিষ্ঠ হও, মানে আত্মম্বরী। আমাদের ভিতরে সবার ভিতর কিন্তু একটা আত্মম্বরী। যেমন এই যে আচার্য দেবের জন্মদিবসে মন্দিরে গেলাম, তখন আমাদের এক গুরু ভাই, উনি অনেক অসুস্থ। ওনার সাথে দেখা হলো, উনি আমার ফেসবুকে ফ্রেন্ড আছে, মেসেঞ্জার, আমাকে দেখে, যাই হোক, বলে দিদি আপনার সবকিছু লেখাগুলো পড়ি ঠড়ি, হ্যাঁ, মানে অনেক অনেক অসুস্থ, অনেক, মানে রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে ভেন গুলা, যার জন্য সমস্ত নিচের অংশটা একদম প্যারালাইসিস মতো হয়ে গেছে। তখন আমাদের আর একজন গুরু ভাই আমাদের বরিশালে, সে কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, কিন্তু সে বাংলাদেশের প্রায় জেলায় জেলায় গিয়ে বলে যে আমি এই মন্দিরে আনন্দবাজারে একটা দোতলা তিনতলা বিল্ডিং করে দেবো, কিন্তু শর্ত একটা, আমার আর আমার স্ত্রীর নামে একটা টাইলস, মানে যেমন অমুক অমুক, মানে এরকম দুইজনের নাম দিয়ে একটা টাইলস উনি করছে, মানে সেই ফলকে লেখা থাকবে, মানে এরকম করে। তখন ওইখানকার দাদারা বলে যে না, সৎসঙ্গে এরকম কোনো সিস্টেম নাই। উনি স্বস্থানীয় নিয়েছে, যে কুটিপতি যে, সে স্বস্তানি নিয়েছে, কিন্তু স্বস্তানি পোস্ট পজিশনের যখন পায়নি, স্বস্তানি ভেঙে ফেলছে। বিঙ্কিতে একবার বাংলাদেশে আসছে, বিঙ্কিতে ওনার গায়ে হাত দিয়ে এসেই ওনাকে প্রথমে খুঁজছে, মানে যাই হোক এরকম করে। কিন্তু ওনার ভিতরে তখন ওই যে যে গুরু ভাইয়ের সাথে আমার দেখা হলো, ওই গুরু ভাই বলতেছিল যে দিদি, ওই দাদা তো খুব ভালো, আমি বিপদে পড়ছি, আমাকে 5 লাখ টাকা ধার দিয়েছে। ধার না, উনি 5 লাখ টাকা আমাকে দিয়েছে ট্রিটমেন্টের জন্য, এবং আমাকে একটা দোকানের, আমার তো চাকরি নাই, অসুস্থ, একটা দোকানের ব্যবস্থা করে দিয়েছে। আমি এখন কি বলবো, আমি বলছি, হ্যাঁ ওই দাদা খুব ভালো মানুষ, খুব উদার, অনেক টাকা পয়সা আছে, কিন্তু তারপর উনি আবার বলে কি যে তাহলে সৎসঙ্গ বিহারে তার কোনো পোস্ট পজিশন নাই, হ্যাঁ এখানে তার অনেক, মানে এরকম করে কথা হলো। তখন আমি বললাম যে ওনার ভিতরে একটা আত্ম অহংকার আছে,
মানে আমি ঠাকুরের জন্য করব, আমার আমার স্ত্রী এবং আমার নামটা এখানে টাইলসে ফলকে লেখা থাকবে। তো এইটা হচ্ছে আত্মম্বরী। মানে এখন ঠাকুর সেটাই বলছে যে আমাদের বারবার ঠাকুর বলছে তুমি সুখকেন্দ্রিক হও, ইষ্ট স্বার্থপরায়ণ হও, শ্রেয়নিষ্ঠ হও, প্রেয়নিষ্ঠ হও, কিন্তু আত্মম্বরী না হয়ে তুমি ইষ্টম্বরী হয়ে ওঠো। যখন স্বস্তিনী নিছে তখন সে বলছিল যে কাশীপুরের আমাদের বরিশালে কাশীপুরে একটা বিহার, ওইখানে সৎসঙ্গের 199 হিন্দু পরিবার, সৎসঙ্গ পরিবার আমরা জমি কিনছি, সেখানে সবাই জমি দান করছে। ওনার ওইখানে সবচেয়ে বেশি জমির অংশ ওনার। উনি যখন স্বস্তিনী নিচ্ছে তখন বলছে এখানে ঠাকুরের জন্য চিকিৎসা কেন্দ্র করা হবে, এখানে অমুক করা হবে, অমুক করা হবে। তারপর যখন ওনাকে কোনো পোস্ট পজিশন দেওয়া হয় নাই, এখন কিছুই করবে না। এমনকি ঠাকুরের জমির উপরে উনি বাউন্ডারি, মানে যে সম্পত্তি পাকুটিয়ে সৎসঙ্গ নামে রেকর্ড করা, সেই জমির উপরে উনি বাউন্ডারি দিছে। মানে ওনার কোনো পোস্ট পজিশন নাই, মানে এরকম করে এরকম হয়। তাই এই জন্য ঠাকুর বলছে যে তুমি আত্মম্বরী, মানে আত্মম্বরী না হয় তুমি ইষ্টম্বরী হয়ে ওঠো। আর বারবার কিন্তু ঠাকুর কিন্তু এই কথা বলছে যে একটা মানুষ যদি সুকেন্দ্রিক হয় তবে তার জীবনে যত বাধা বিঘ্নই আসুক না কেন সেটা কিন্তু সে অতিক্রম করতে পারে। কিন্তু কেন্দ্রহারা জীবন যদি হয়, হতাশায় তিনি ভেঙে পড়ে, ওনার সুখ শান্তি নাই। মানে ছেলে মেয়ে দুটো, মানে যাই হোক না কেন কোটি কোটি টাকার মালিক, সবসময় লুঙ্গির গিটে ওনার টাকা থাকে কিন্তু সুখ শান্তি নাই, এবং সে সৎসঙ্গে আসে না। এবং ঠাকুরের জমির উপর দিয়ে উনি যে সম্পত্তি ঠাকুরের নামে রেকর্ড করা, সেই জমির উপর উনি বাউন্ডারি দিচ্ছে। মানে এমন অবস্থা, যাই হোক না কেন এই জন্য আমাদের কিন্তু সুকেন্দ্রিক হতে হবে, শ্রেয়কে খুশি করার ধান্দা আমাদের জীবনে থাকতে হবে। বিঙ্কিদা বারবার ওনাকে এসে মানে ওনাকে খুব এতই করছে, আপনি এত জমি দিয়ে কি করবেন, মানে এরকম করে অনেক কত সুন্দর ব্যবহার করছে, কিন্তু উনি তখন চুপ হয়েছিল, একটা কথাও বলে নাই। যেই বিঙ্কিদা চলে গেছে উনি যেই লাউ সেই কদু। মানুষ আসলে চেঞ্জ হয় নাই। তাই আসলে আমাদেরকে সবার আগে কিন্তু আমাদেরকে শ্রেয়কে খুশি করার ধান্দা থাকতে হবে আমাদের। তাই শ্রেয়কে আহ খুশি করার ধান্দার কথা আমি একটুখানি বলবো। আমাদের কিছুদিন আগে 4 তারিখের ঘটনা। 4 তারিখের ঘটনা, হঠাৎ করে আমাদের পাকুটিয়া বাংলাদেশের যে কেন্দ্র আমাদের, সেখান থেকে আমাদের নির্দেশ আসলো যে আমরা সবাই জন্য ঠাকুরের জন্মস্থান পাবনায় যাই। সমস্ত জেলা উপজেলা থেকে অনেক, প্রায় 10,000 20,000 মানুষের সমাগম হতে হবে পাবনায়। কেন? ঠাকুরের যে জন্মস্থান, আপনারা তো মাগো দেখেননি, আপনারা এখানে যারা আছেন, ঠাকুরের যে জন্মস্থান, মানে আমি এই জন্মস্থানের কথা বলতে গেলে আমার সমস্ত শরীরে পশম কিন্তু আমার মানে দাঁড়িয়ে গেছে। কারণ কি, ঠাকুরের এত বড় বড় কোটি কোটি টাকা খরচ করে ঠাকুরের এত সুন্দর সুন্দর মন্দির হয় বিভিন্ন রাজ্যে, মানে সব জায়গায়, কিন্তু ঠাকুরের জন্মস্থানটা যে অবহেলিত ভাবে পড়ে আছে, আমরা সেই জমি জন্মস্থানটা কিন্তু উদ্ধার করতে পারি নাই। মানে খুব করুণ অবস্থা। আপনারা এখন অনলাইনে বা এই যে আমরা লিংকের মধ্যে দিয়ে আপনারা দেখতে পান যে অবস্থাটা কি অবস্থা। আর আমরা তো স্বচক্ষে দেখি, সেখানে গেলেই মানে কান্না চলে আসে যে ঠাকুর এরকম। যাই হোক, বিশ্ববিজ্ঞান কেন্দ্র সেটা তো অরক্ষিত, ভাঙ্গা, মানে সে গরু ছাগলে পায়খানা করে রাখে। আমরা যখন 30শে ভাদ্র গঙ্গা স্নানে যাই তখন সেই বিশ্ববিজ্ঞান কেন্দ্রটাকে একটু চুনকাম করে ঠোরে সেই বিল্ডিংটার সামনে মাঠে ওইখানে একটু মন্দির মতো তৈরি করে আমরা সেখানে সমবেত প্রার্থনা করি। যাই হোক না কেন, সেই বিশ্ববিজ্ঞান কেন্দ্রের পাশেই প্রায় 4টা একতলা বিল্ডিং আছে, অরক্ষিত ভাবে ঝোপঝাড়, মানে ইট ঠিট মানে ভাঙ্গা। সে আজকে থেকে কত 138 বছরের বেশি হয়ে গেছে, 140 বছরের প্রায় বয়স সেই বিল্ডিং গুলান। ঠাকুর থাকাকালীন সেই বিল্ডিং এতদিন পর্যন্ত অরক্ষিত ছিল, কোন সরকার সেই বিল্ডিং এ কিন্তু হাত দেয় নাই। সেই বিল্ডিং হলো যেমন হাউজরম্যানরা আসছিলেন সেই বিল্ডিং এ থাকতেন, তারপরে ওই যে আমাদের নেতাজি সুভাষ বোস আসছিলেন, সিআর দাস আসছিলেন, সেই বিল্ডিং গুলো থাকতে, সেই বিশ্ববিজ্ঞান কেন্দ্রের পাশে পাশে এই 4টা বিল্ডিং, মানে সেই জমির ভিতরে সেই বিল্ডিং গুলা। কিন্তু এই সরকার আমাদের এসে সেই টেন্ডার দিয়ে মানে এই সম্পত্তি তারা সরকার নিয়ে যাবে, এরকম একটা তারা ঘোষণা দিল। এই কথা শোনার পরে আচার্যদেব আমাদেরকে বললেন, বাংলাদেশে যে আমাদের সৎসঙ্গের যে সেক্রেটারি সভাপতি আছেন, যে আপনারা মানববন্ধন করবেন। যাই হোক, আমরা 3 তারিখ সমস্ত জেলা থেকে আমাদের গাড়ি ঠাড়ি সব ঠিক হয়ে গেছে। আমরা 3 তারিখ সবাই আমরা পাবনা যাব, 4 তারিখ ভোরে আমাদের মানববন্ধন করা হবে। মানে এরকম ভাবে প্রস্তুতি। হঠাৎ করে রাত্রে 3 তারিখ রাতে আমরা ঘোষণা পেলাম, পাকুটি থেকে আবার নোটিশ দিল যে মানে মানববন্ধন করা নিষেধ। সরকার আমাদের দাবি মেনে নেছে
এই এই বিল্ডিং গুলা, পুরানো বিল্ডিং গুলা, ঠাকুরের যে বিল্ডিং গুলো আছে, সেই বড় মা যেখানে রান্না করতেন, তারপর মাতৃ মন্দির, তারপরে এই যে অনেক সেখানে ওইখানে তো মেন্টাল হসপিটাল হয়েছে ঠাকুরের জন্মস্থানে, ঠাকুরের জায়গায়। আরো এরকম কিছু কিছু স্থাপনা রয়েছে, পুরানো বিল্ডিং রয়েছে, সেগুলো কিন্তু সরকার এখনো হাত দেয়নি। সেই বড় মা কি আমরা যে পাঁচালিতে পড়ি, যে মা যখন রান্না করতেন তখন জানলা দিয়ে বাঘ উকি যেত, কি ধরতেন, বাঘ পালিয়ে যেত। সেই রান্নাঘরে এখনো গেলে সেই পাঁচালির সাথে যখন মিলিয়ে দেখি যে পুরানো, কিন্তু এখনো অনেক ঝোপঝাড় সেখানে। পিছনে গেট থেকে যখন আমরা ঢুকি তখন তো আরো ঝোপ জঙ্গল ছিল। মানে সেই স্মৃতিগুলা থাকুক, সেটা বিল্ডিং অরক্ষিত ভাঙ্গা ঝোপঝাড়, কিন্তু তবু তো ঠাকুরের হাতের স্পর্শ ওইখানে আছে। পা হেঁটে যেতেন, সেটা আমরা সেইটা অনুভব করি, যে এই যে মাতৃমন্দির, এখানে ঠাকুরের স্পর্শ। হয়তো সেটা বারবার রিপেয়ারিং করা হয়েছে, রং করা হয়েছে, ইট পাল্টানো হয়েছে, কিন্তু তারপর আমাদের গভীর বিশ্বাস যে এখানে ঠাকুরের হাতের স্পর্শ আছে, এটা আমাদের বিশ্বাস। তখন আমাদের যাওয়াটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল। তারপরে হঠাৎ করে বন্ধ হয়ে গেল, যে সরকার মেনে নিছে যে এটা সংরক্ষণ করা, মানে ভেঙে ফেলা হবে না, বিল্ডিং গুলো সংরক্ষণ করে হয়ে এই সৎসঙ্গের নামেই থাকবে। বাস, আমাদের যাওয়াটা বন্ধ হয়ে গেল। গতকালকে আমি এক ঋত্বিক দাদার মুখে শুনলাম যে আচার্যদেব বিঙ্কিদাকে পাঠিয়েছিলেন বাংলাদেশে। এইটা কিন্তু আমরা কেউ জানি না, কারণ বিঙ্কিদা বাংলাদেশে আসবে, সমস্ত বাংলাদেশের সৎসঙ্গীরা জানবে। প্রত্যেক বছর যেরকম ভাবে হয় আমরা তাকে মানে অভ্যর্থনা জানাই, আমরা তার সঙ্গে দেখা করি। এবার বিঙ্কিদা বিঙ্কিদা আসলো হঠাৎ করে, 4 তারিখের এই ঘটনা, 5 তারিখে আবার বিঙ্কিদা ব্যাক করলেন, আমরা কেউ জানি না। মানে হাতে গোনা কয়েকজন জানে কিনা আমি জানি না। বিঙ্কিদা এসে কি করছে আমি জানি না, আমরা কেউই জানি না। সরকার সেটা মেনে নিয়েছে। এই হচ্ছে আমাদের আচার্যদেবের আশীর্বাদ। তাই এই যে ঠাকুর যে, এই যে ঠাকুরের জন্মস্থান, এই যে হেমায়তপুর যে আশ্রম, ঠাকুর বলছিলেন যে হেমায়তপুর সৎসঙ্গ আশ্রমকে পূর্ণ ক্ষেত্র বলে মনে হইতো। আর এই জঙ্গলে বসে যে যে জিনিস গজিয়ে উঠেছিল তার মূল্য আমি নিজেও তখন ভালো করে বুঝতে পারিনি। ঠাকুর দেওঘরে যাওয়ার পরে এই কথাগুলো বলছিলেন যে হেমায়তপুর একটা পূর্ণ ক্ষেত্র। আর এই জঙ্গল, এখানে তো জঙ্গল, এখনো সেই জঙ্গল আছে। সেই নদী তো শুকিয়ে গেছে, সে গঙ্গাচানের নামে যায়, কিন্তু সে বলছে, ঠাকুর বলছিলেন যে এই যে সেই হেমায়তপুরে এই জঙ্গলের ভিতরে যা গজিয়ে উঠেছিল তার মূল্য আমি নিজেও তখন ভালো করে বুঝতে পারিনি, যখন ঠাকুর পাবনায় ছিল। কিন্তু যে জিনিস ওখানে বসে পেলাম তা থেকেই কিন্তু সব ঠাকুরের কথা কতবার কতভাবে কলাম, তবু শেষ হলো না, আর শেষ হবেও না কোনোদিন। যদিও বলি আমি একই কথা, আমি নিজের জীবন দিয়ে পেয়েছি। এ যে অফুরন্ত, ওই তো বলে অমৃত। কত নাম, কত ধ্যান, কত তপ ওখানে হয়েছে, ওখান থেকেই সব গজিয়েছে। যে মাটিতে এইসব হয়েছে সে মাটি সামান্য নয়, তা পৃথিবীর মহাতীর্থ। আলোচনা পত্রিকায় আলোচনা প্রসঙ্গে ঠাকুর এই কথাগুলো বলছেন। তা যখনই শুনলাম যে সরকার এগুলো সব মানে নিলামে হয়ে নিয়ে যাবে, সরকার নিয়ে যাবে, তখন সেই রাতে ঘুমাতে পারিনি। বলতাম, ঠাকুর তোমার পতাকার নিচে আছি, তোমার পতাকা উড়িয়ে সবসময় চলি, তোমাকে নিয়ে এত গর্ব করি। এই এই সম্পদ যদি সরকার নিয়ে যায়, আমরা কিভাবে তোমার কথা বলবো, কিভাবে আমরা এত মানুষের সাথে যে তোমাকে নিয়ে আমরা গর্ব করি। মানে আমরা, ঠাকুর তোমার সম্পদ তুমি বাঁচিয়ে রাখো, তুমি তোমার সম্পদ তুমি রক্ষা করো, এরকম করে প্রার্থনা করেছি মন দিয়ে। আর ঠাকুর বলছিলেন যে কি, যে আমার ইচ্ছা ছিল ওখানে হেমায়তপুর পাবনা যেখানে, এমন একটা ইউনিভার্সিটি করব যেমন ইউনিভার্সিটি ভারতেও নেই, ভারতে সারা বিশ্বেও নেই। এবং ওই পথে খানিকটা এগিয়েও ছিলাম, কিন্তু ওখানকার রকম দেখে ওখানে কিছু করার ভরসা আমি পাইনি, ঠাকুর বলছেন। এটাও আলোচনা প্রসঙ্গে বলছেন ঠাকুর। তাই এই যে ঠাকুরের কত ইচ্ছা ছিল এই পাবনা নিয়ে, কিন্তু এখানে যে রকম ছিল, মানে রকম, ওই যে আমরা সেগুলা ইতিহাসগুলা জানি, যে পাবনা বাংলাদেশের যে অবস্থাটা, এবং পাবনা শহরটা দিনে দুপুরে মানুষে মানে মানুষকে খুন করে ফেলতো, এরকম আশ্রমের বাসীদের ঘরে আগুন জ্বালিয়ে দিত, এরকম অনেক বাস্তব কাহিনী আছে। ঠাকুর সেগুলো দেখে সেখান থেকে ভরসা না পেয়ে ঠাকুর চলে গেলেন। এবং ঠাকুর 48 সনে বললেন যে সৎসঙ্গের মতো এত মানুষ সম্পদ আর কার আছে।
আমি তো ভাবতেই পারি না এদের ঠিক মতো যদি আমরা পরিচালনা করতে পারি তাহলে জগতে স্বর্গ রাজ্য স্থাপিত হয়ে যাবে। এবং দ্বিজেন্দা ছিলেন, দ্বিজেন্দা তখন ঠাকুরকে প্রশ্ন করছেন যে ঠাকুর, পাবনা আশ্রম সম্বন্ধে আপনি কি কি করবেন, পাবনা আশ্রম নিয়ে কি করবেন? তখন ঠাকুর বলছেন যে আমার বুদ্ধি পচে যাক, গলে যাক, বিনিময়ও করব না, বিক্রিও করব না। তোমরা যদি আবার তেমন দিন আনতে পারো, যাব আবার ফিরে ওখানে। ঠাকুরের খুব ইচ্ছে ছিল। আমরা শুনেছি যে ঠাকুর যখন বৃদ্ধ হয়ে গেছিলেন তখন মাঝে মাঝে বড়দাকে বলতেন, বড় খোকা আমাকে, আমি পাবনা যাব, আমাকে পাবনা নিয়ে যা, এরকম করে আবদার করতেন। তো ঠাকুরের খুব ইচ্ছে ছিল। তা আমরা সেই সেই পাবনা, মানে এই আচার্যদেবের যে কি দয়া, কি মানে জানি না, সেই বিঙ্কিদাকে পাঠালেন এবং এক রাত্রের ভিতরে সব সমস্যার সমাধান হয়ে গেল। আমরা ঠাকুরের বাণীতে বলি না যে সর্ব সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান। মানে এই যে পাবনা নিয়ে ঠাকুরের যে এতদিন এত কিছু কাহিনী জানতাম না, এই ফেসবুকে এই যখন জমিটা, যখন এই ঘটনার পরে বিভিন্ন জনে বিভিন্ন ধরনের ফেসবুকে দিয়েছেন, সেখান থেকে অনেক ইতিহাস জানছি। যে এই যে হিন্দু মুসলমান ভিতরে যে বাসন্তী, আমাদের ভিতরে যে জিনিসগুলা, মানে কি বলবো, মানে ওই যে বাংলাদেশের যে মুসলমানরা, পাবনার মুসলমানরা ঠাকুর যখন ছিলেন, যে শ্রদ্ধাকে মারার জন্য যে পরিকল্পনা করছিলেন, যাই হোক না কেন ওই ইতিহাসে যাব না। তা আসলে আমাদের পরম সৌভাগ্য আমরা সেই ঠাকুরের জন্মস্থান যে জিনিসগুলা আমরা আবার হাতে পেয়েছি। জানি না কতদিন এরকম দুদুল্যমান অবস্থায় থাকবো। তা আমাদের খুব ইচ্ছা ছিল ঠাকুর বাড়ি থেকে আমাদের আচার্যদেব বা আমাদের অবিন্দা, এবং আরো একটা গোপন তথ্য পেয়েছি। আর সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের একজন তিনি দেওঘর গেলেন। তাদের একটু ভুল ত্রুটি ছিল, এই জমিটা যে হাতছাড়া হয়েছে তাদের ভুল। অবিন্দা ওই দাদার মুখের দিক তাকিয়ে বললেন, কতদিন বাঁচবেন? অবিন্দা বললেন, এটাও একটা গোপন সূত্রে আমি শুনছি, নাম বলবো না। অবিন্দা বললেন সেই দাদাকে তাকিয়ে, কতদিন বাঁচবেন? তখন দাদা হেসে বললেন, কত বয়স চলে? বলছে 58 বছর। কতদিন বাঁচতে চান? 80-82 বছর। মানে এরকম করে প্রশ্ন করছিলেন, কারণ তাদেরও অনেক ভুল ত্রুটি আছে এই জমিটা। যাই হোক, আমাদের জীবন্ত ঈশ্বর ঠিক কেমন হয় আমরা সেটা দেখিনি বা আমরা কিন্তু জানি না। কিন্তু জীবনের চলার পথে যখন ক্লান্তি, দুর্দশা, কষ্ট, নানান সমস্যায় আমরা পড়ি, তখন নিমেষেই সেই সবকিছু দূর করে আমাদের সবাইকে আগলে রাখতে পারেন একজন, আমাদের আচার্যদেব। সেই আমরা যে ঠাকুরকে ধরে তাকে পেয়েছি আমরা, তাই কিন্তু আমরা এত ভালোভাবে বেঁচে আছি। আমরা বলি না যে আচার্যদেব যা বলেন সব ঠাকুরের কথা, ঠাকুর বলান আচার্যদেবকে দিয়ে, তাই তিনি কিন্তু লীলা করেন। তাই এই জীবনের ঠাকুরকে ধরে কিন্তু আমরা তাকে পেয়েছি, আর তাই কিন্তু আমরা এত ভালোভাবে কিন্তু বেঁচে আছি, এত ভালো আছি আমরা। ওপার বাংলা এপার বাংলা সবাই অনেক দুর্দশার ভিতরে আমরা চলি, তারপরে কিন্তু আমরা ভালো আছি। আর জীবন পথে একমাত্র কান্ডারি, একমাত্র চালক, যার সান্নিধ্য পেয়েছি বলে আমরা এত ভালো আছি, আনন্দে আছি। তার এই আমাদের জন্মদিবস আমরা উদযাপন করলাম 59 বছরের। কিন্তু কিছু হলে কিন্তু মনে হয় যে পরম পূজ্য পাদ যে আচার্যদেব আমাদের মালিক, তিনি আমাদের মালিক। এই যে তিনি আমাদের, মনে হয় তিনি আমাদের মালিক আছেন। কারণ এই বাংলাদেশে এই পাবনা হেমায়তপুরের জমিটা নিয়ে যখন এই মানে তোলপাড় হচ্ছিল, আমরা আমার মানে মানে এই কথা বলতে গেলে আবারও সে আমার গায়ের পশম শিহরিত হয়ে ওঠে যে আমাদের তো মালিক আছেন। আমি চিন্তা করতাম আচার্যদেব কি করেন, মানে এরকম চিন্তা করলাম দাদা কি নির্দেশনা দিলেন, দাদা ওখানে বসে মানে কিছু করবেন না, সে ওইখানে বসে এমন কিছু করেছে যার জন্য কিন্তু এই সরকার আবার তাদের মানে সিদ্ধান্তটা পাল্টিয়ে ফেলছে। মানে তাই আমাদের একজন কিন্তু মালিক আছে, তাই আমাদের আর কোনো চিন্তা নেই। তাই জীবন চলনার যে মালিক, আমাদের যে গাইডার, পথ প্রদর্শক, ঠাকুরকে কি করে ভালোবাসে জীবন প্রতিষ্ঠা করতে হয় নিজ জীবনে তিনি করিয়ে দেখাচ্ছেন আমাদের। তিনি করে দেখাচ্ছেন, কারণ ঘন্টার পর ঘন্টা আসলে বসে আছেন আমাদের মঙ্গলের জন্য। ঠাকুর বাড়িতে গেলে আমরা দেখতে পাই, কিন্তু দুর্ভাগ্য আমরা 2-3 বছর পর্যন্ত এখন আর যেতে পারছি না, কারণ তিনি হচ্ছেন জীবন্ত ঈশ্বর। ঠাকুর বাড়িতে গেলে মানে ভগবান
আহ মনে হয় যেন ভগবান বসে আছে। আমি এই প্রসঙ্গে একটু কথা বলবো। যেমন ওই এক দাদা যাজন করতে গিয়ে এক কেয়ারটেকার বাড়িতে কাজ করে এক কেয়ারটেকারকে যাজন করছে যে আপনি সৎমত ঠাকুর অনুকূল চন্দ্রের। উনি ওই কেয়ারটেকার ওই দাদার সাথে দুঃখ টুক্ষ করতো বা অনটনের কথা বলতো। তখন ওই দাদা বলছেন যে আপনি ঠাকুর অনুকূল চন্দ্রের নাম শুনেছেন, দেওঘরে গিয়েছেন কখনো? সেখানে কিন্তু জ্যান্ত ভগবান আছেন, আমাদের আচার্যদেব। আপনি সৎমন্ত্রের দীক্ষা নেন, এরকম করে বলছে। যাজন ওই দাদা ওই কেয়ার করতো। হঠাৎ একদিন বললেন যে এরকম এক ঋত্বিক দাদা আসছে, আপনি দীক্ষা নেবেন? মানে ওই দীক্ষা নেওয়ার কথা বলছে। তারপরে ওই দাদা বললেন আপনি সৎমন্ত্রের দীক্ষা নেন, দেখবেন আপনার অভাব অনটন সবকিছু আপনার দুর্দশা কেটে যাবে। ওই দাদা এত অভাবে পড়ছিলেন, যাই হোক ওই দাদা ওই কেয়ারটেকার সৎমন্ত্রের দীক্ষা নিলেন। দীক্ষা নেওয়ার পর ওই ইষ্টবিধি করার সবকিছু করেন ঠরেন ঠিক মতো, কিন্তু অভাব অনটন, অল্প টাকা কেয়ারটেকার করে ওইখানে অল্প টাকা পায়, পরিবারকে পাঠায়, একা থাকে ওইখানে, এরকম করে। কিন্তু ইষ্টবিধি প্রার্থনা ঠিক মতো করে। কিছুদিন আসার পরে ওই দাদা আবার কেয়ারটেকারে আসে, বলেন যে আমাদের আচার্যদেব আসবেন এবং অনেক স্বস্তানি হবে, আপনি স্বস্তিটা নেবেন? উনি স্বস্তানিটা ওনাকে বুঝেই দিয়েছেন যাজন করে, যাই হোক। তারপর বলে উনি রাজি হয়েছে যে হ্যাঁ আমি স্বস্তানি নেবো। আমার এখন ইষ্টবিধি মানে দীক্ষার কিছুদিন পর বলছে যে আমি এখন এখানে আর চাকরি করি না, আমি আমার এক মালিক আছে, ওনার ছেলে মেয়ে সব বিদেশে থাকে, ওনাদের টাকা পয়সার অভাব হয় না, ওই বাড়িতেই আমাকে থাকার ব্যবস্থা করে দিয়েছে, আমি এখন নিজে রান্না করে খাই। আগে তো শুক্রবার আমি নিরামিষ খেতে পারতাম না, এখন ওই বাড়িতে আমি খুব ভালো আছি, আমাকে ভালো টাকা বেতন দেয়। বৃদ্ধ বাবা মা, তাদের দেখাশোনা করি, ছেলে মেয়ে সব বাইরে থাকেন, আমাকে নিজে রান্না আমি এখন নিজে খেতে পারি, সুতরাং আমি স্বস্তানি নেব। উনি স্বস্তানি যখন সেই আচার্যদেব নিজে আসছেন যখন, সেই তার মধ্য দিয়ে অনেক মানুষকে স্বস্তানি তার ভিতর দিয়ে উনি আচার্যদেব ওই কেয়ারটেকার ভাই আচার্যদেবকে দেখে উনি হয়ে গেলেন যে এই যদি আমাদের আচার্যদেব হয়, আমার ঠাকুর না জানি কেমন ছিলেন। মানে জীবন্ত আদর্শ আমাদের আচার্যদেব, মানে যেমন জ্যান্ত ভগবান, যার দর্শন মানে ঠাকুর নিজে আশুদেবের মধ্যে দিয়ে সবকিছু করান। তার জন্মদিনে আমরা আবারও আশুদেবের রাঙ্গার আতুল চরণে আমাদের শতকোটি প্রণাম জানাই। আসলে আমরা দুর্দশায় যখনই পড়ি, হতাশায় যখনই পড়ি, আমরা ঠাকুর বাড়িতে গিয়ে আমাদের সব কথা তাকে আমরা কিন্তু অকপটে বলি এবং আমার সমস্যার সমাধান, তিনি আমাদের ওইখানে বসে আছেন আমাদের সব সমস্যার সমাধান করার জন্য। তাই আসলে আমাদের পরম সৌভাগ্য আমাদের গাইড আমরা পেয়েছি, আমাদের পথ প্রদর্শক। তাই আমরা প্রত্যেকদিন ঠাকুরের সামনে বলবো, ঠাকুর তুমি আমার শ্রেষ্ঠ, তুমি আমার শ্রেষ্ঠ, তুমি আমার বন্ধু, তুমি আমার সখা, আমার তুমি আমার পথ প্রদর্শক, তুমি আমার পরিবারের অভিভাবক। মানে এরকম করে যদি আমরা আত্মসমর্পণ করি তার কাছে, তাই আমরা যত দুর্দশায় পড়ি, অনেক বিপদে আমরা মানুষ থাকলে, শরীর থাকলে রোগ ব্যাধি হবে, মানুষ আমাদের বিপদ আপদ থাকবে, কিন্তু সত্যি ঠাকুর বলছেন না যে সৎসঙ্গে আশ্রয় গ্রহণ করলে সেখানে একটু মাঝে মাঝে কষ্ট পেতে হবে। যেমন ওই দাদা, ওই যে কাশীপুর মন্দিরে যে দাদার সঙ্গে আমার দেখা হয়েছিল, অনেক বড় অপারেশন হয়েছে, মানে ওনার চাকরি গেছে, উনি হাঁটতে পারে না, প্যারালাইসিস হয়ে গেছে। তখন আমি বললাম যে ইষ্টবিধি ঠিক মতো করেন দাদা? বলছে হ্যাঁ মা করি। আমি বলছি হ্যাঁ, এই জন্যই হয়তো ঠাকুর বলছে না যে মরবে না, কিন্তু কষ্টের জন্য রাজি থাকো। এমনও তো হতে পারতো যে বিপদে আপনি গেছেন, বলে হ্যাঁ আমি যে কয়বার ওটিতে ঢুকছি, আমি যে বাঁচবো বুঝতে পারি না। আমাকে হ্যাঁ এমনও তো হতে পারতো আপনার প্রাণটাই চলে যেত, কিন্তু ঠাকুরকে ধরেছেন, ইষ্টবিধি ঠিক মতো করেন, প্রার্থনা ঠিক মতো করেন, বেঁচে বেঁচে তো আছেন। তো এই হচ্ছে আমার ঠাকুর, আর এই হচ্ছে আমাদের আচার্যদেব। তাই আবারও আমার আমার আচার্যদেবের 59তম জন্মদিনে আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করব, ঠাকুর আমার আচার্যদেবকে তুমি সুস্থ রেখো, অবিন্দাকে তুমি সুস্থ রাখো, ঠাকুর পরিবার সবাই যেন সুস্থ থাকে। আর প্রত্যেক দিনই বলবো ভালোবাসি, অনেক ভালোবাসি, যেমন করে বলি আমার স্ত্রীকে ভালোবাসি, ঠাকুর তোমার মতো না, তোমার মানে আমি স্ত্রীকে ভালোবাসি কিন্তু তোমার মতো করে ভালোবাসি না, স্ত্রীকে যা ভালোবাসি তার চেয়ে বেশি ভালোবাসি তোমাকে, আমার সন্তানকে আমরা ভালোবাসি ঠাকুর, কিন্তু তোমার চেয়ে বেশি না, তোমাকে বেশি ভালোবাসি। মানে এরকম সবকিছু ঠাকুর, ওই যে একটা গান আছে না যে শুধু মুখের কথায় যায় না পাওয়া মানুষ ভগবান, তাকে উজাড় করে হয় যে দিতে ধন মানব প্রাণ, বউ ছেলে সব আদি করে করো যেমন তাদের তরে, তার চেয়ে ভাই বেশি করে চাই যে ইষ্টে টান। জয় গুরু শর্মিষ্ঠা মা, জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। অপূর্ব, আজকে অনেক অজানা কথা
শুনিয়ে আমাদের সমৃদ্ধ করলেন যে সৎসঙ্গ হলো মানুষ গড়ার কারখানা। সৎসঙ্গে যুক্ত হলে আমাদের প্রবৃত্তিগুলো নিয়ন্ত্রিত হয়। আর নামে মানুষকে তীক্ষ্ণ করে, ধ্যানে মানুষকে স্থির ও গহনক্ষম করে। সুকেন্দ্রিক হতে হবে। আমাদের আত্মস্বার্থ নয়, ইষ্ট স্বার্থই প্রতিষ্ঠা করতে হবে। মেদপুরে হচ্ছে পূর্ণক্ষেত্র। আচার্যদেব দাদা শ্রী শ্রী ঠাকুর তার মধ্যে আচার্যদেব দাদার মধ্যেই শ্রী শ্রী ঠাকুর লীলা করছেন এবং আচার্যদেব আমাদের আচরণ করে দেখাচ্ছেন যে আমাদেরকে এমন চলনাটা হবে। আমাদের পূর্ণ আত্মসমর্পণ করতে হবে। তারপরে আমাদের যে পাবনার ঘটনাটা শোনালেন যে আচার্যদেবকে আমরা হয়তো অনেকেই বুঝি না, তিনি যে লীলা করছেন, শ্রী শ্রী ঠাকুর যে লীলা করছেন তার মাধ্যমে আমরা আজকে আরো একবার প্রমাণ পেলাম। পরমপিতা রাঙা রাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি মা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও আসবেন। সবসময় যুক্ত পারলে যুক্ত থাকার চেষ্টা করবেন। এরকম আলোচনা করে আমাদের সমৃদ্ধ করবেন। খুব ভালো থাকুন মা। আপনার পরিবার, পারিপার্শ্বিক সবাইকে নিয়ে সুখে শান্তিতে আনন্দে ভরপুর হয়ে থাকুন। এই কাতর প্রার্থনা দয়ালে রাঙা রাতুল চরণে। জয় গুরু।